সুপ্রভাত সবাইকে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। তো সঙ্গে থাকো, আশা করছি তোমাদের আজকের ব্লগটাও ভীষণ ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা তোমাদের সাথে নিয়ে এখান থেকেই শুরু করছি। তবে আজ কোনো নতুন জিনিস না, রোজকার মতোই আজও আমি স্নান সেরে প্রথমে চলে এসেছি ছাদে। তবে এর আগে কিন্তু বেশ কিছু কাজ আমার হয়ে গেছে, যেমন ধরো বাবুর টিফিন বানানো, ওকে রেডি করা, স্কুল গাড়িতে তুলে দিয়ে আসা, এই সমস্ত কাজগুলো কিন্তু আমি আগেই সেরে নিয়েছি। তো ওকে দিয়ে আসার পরই কিন্তু আমি স্নান সেরে নিই। তো স্নান সারার আগে আর কি জামা কাপড়গুলো যেমন রোজকার মতো দিই মেশিনে কেচে তারপর ছাদে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো আমার ছাদের বাগানের ফুলগুলো কত সুন্দর ফুটেছে। এরকম যদি সুন্দর সুন্দর ফুল দেখা যায় সকালে, কিন্তু মনটা একদম ফ্রেশ হয়ে যায়। সত্যি মন ভালো হয়ে যায় এরকম যদি সুন্দর সুন্দর সকালে উঠে ফুল দেখা যায়। আর তার সাথে কিন্তু একদম যেহেতু সকালের দিকেই এসেছি ছাদে, তার জন্য কিন্তু মানে তোমরা ধীরে হলেও শুনতে পাবে যে টুকটুক করে কিন্তু পাখির ডাক শোনা যাচ্ছে। তো ওদিক থেকে পাখির ডাক আর এই সুন্দর সুন্দর ফুল আর সকালের মিষ্টি একটা হাওয়া বেশ ভালো লাগছিল কিন্তু। আর যখনই আমি ছাদে যাই তখনই কিন্তু এই ফুলগুলো একবার করে আমি জড়িয়ে ধরে শুঁকে আসি। ফুলগুলো এত সুন্দর সেন্ট, কি বলবো। এই জুঁই ফুলের সেন্ট কিন্তু আমার ভীষণ প্রিয়, আর এই ফুলটাও কিন্তু আমার ভীষণ প্রিয়। তো চলো, এদিকে কিন্তু দেখতেই পাচ্ছ ওয়েদারটা একদম নরম নরম মতো, সকালের মিষ্টি আবহাওয়া, আর চারিদিকটা পুরো সবুজ আর সবুজ। আর একটা ফুলের গাছ না আর কি, একটা ইনডোর প্ল্যান্ট আর একটা গাছ আর কি আমি নিচের রুমে রাখবো আর কি। তো তার জন্য দেখো ওটা আর কি উপর থেকে নিচে নিয়ে এসে রাখলাম আর কি। ফুলগুলো যতদিন থাকবে দেখতে বেশ সুন্দর লাগছে ফুলগুলো। তো তার জন্য আমি এটা আর কি নিচের রুমে রাখলাম। আর একটা ইনডোর প্ল্যান্ট নিয়ে এসেছি, ওটাও আর কি ওখানেই রাখবো। তবে ফুলগুলো যখন আর কি আবার ঝরে যাবে তারপর হচ্ছে আবার ছাদে দিয়ে আসবো। আবার যখন ফুল ফুটবে তখন আর কি নিয়ে আসবো। তো সংসারের নিয়মই এটা, যতদিন তুমি দিতে পারবে ততদিনই কিন্তু ভালো। তো যাই হোক, চলো এখন আমি ওদিকে কাজকর্মগুলো সেরে ওপরে এখন এসেছি নিচে। তো ওপরেতেও জামা কাপড়গুলো দেওয়া হয়ে গেছে। আর বৃষ্টি আগের দিন রাত্রে না আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তো যার জন্য আমি ওপরের গাছগুলো কিন্তু একদমই জল দিইনি। তো শুধুমাত্র যে ইনডোর প্ল্যান্টগুলো আছে ওগুলোতে না বেশ কয়েকদিন জল দেওয়া হয়নি। তো যার জন্য আমি ওগুলোতে একটু একটু দিয়েছি। তারপর ঝাঁটটার দিয়ে একদম উপরে কাজটা সেরে নেমে এসেছি। আবার যাব, তবে একটু বেলার দিকে আর কি জামা কাপড়গুলো নিতে যাব। তো এখন দেখো নিচে এসেছি, নিচে এসে দেখছি যে তোমার দাদাভাইরা কিন্তু এখনও ওঠেনি। তো যার জন্য আমি টুকটাক যে সমস্ত কাজগুলো ছিল আর কি সেগুলোই সেরে নিচ্ছি। ওই লঙ্কাগুলো মোটাগুলো ছাড়িয়ে এখন আমি রোদে দিয়ে আসবো। আর শুকিয়ে গেলে একদম আর কি শুকনো শুকনো হয়ে গেলে রোদ্দুর পেয়ে তারপর হচ্ছে মিক্সিতে গুঁড়ো করে রেখে দেবো। আর এটা না আমি বাইরের লঙ্কা ইউজ করি, তবে যত সম্ভব হয় আমি ঘর থেকে এরকম বানিয়ে যখন আর কি রান্না করি একটু জল মিক্স করে তারপর হচ্ছে রান্না করে নিই ওটা দিয়েই। তো তারপর তোমার দাদাভাইরা কিন্তু উঠেই গেছিলো, আর তার জন্য একটু চা বানিয়ে দিয়েছিলাম। আর আমি খেয়েছি একটু হরলিক্স আর ওটস কর্নফ্লেক্স, এই দুটো মিক্স করে একটু খেয়ে নিয়েছি আর কি। ওটা আর কর্নফ্লেক্সটা আমি একসাথে গুঁড়ো করে রেখেছি, 1 চামচ করে দিই হরলিক্সের সঙ্গে মিক্স করে আর কি খেয়ে নিই। আর এদিকে হচ্ছে টিফিনে আজকে বানাচ্ছি, দেখো টিফিনে হচ্ছে রুটি বানিয়েছি, রুটি। আর এদিকে হচ্ছে ডিম 3টে নিয়েছি, তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা কুচি। তো এটাকে হচ্ছে আমি অমলেট মতন বানাবো আর কি, ঝুড়ো ঝুড়ো করে নেবো। ডিম ভাজি আর রুটি আর কি, বেশি কিছু বানাইনি আজকে। তো যার জন্য 3টে ডিম বানিয়েছি, 3জন। তো তোমার দাদাভাই খাবে না বলছিল, তো তার জন্য 3টে ডিম ভেঙেছি। তো ওদিকে টিফিনটা রেডি করে ভাবিদেরকে আর কি দিয়ে দিলাম, আর আমি কিন্তু নিজেও খেয়ে নিয়েছি। তারপর এখন চলে এসেছি মায়ের রুমে। তো মায়ের রুমটা আর কি বিছানাটা তুলে নিই আগে, পরিষ্কার করে ঝেড়ে নিই, আর টান টান করে বিছানাটাও একটু পেতে নেবো। তার কারণ বিছানাটা যদি এরকম টান টান করে পাতা থাকে দেখতেও যেমন সুন্দর লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে কিন্তু মনটাও বেশ ভালোই থাকে। চারিপাশটা যদি সুন্দর হয় তাহলে নিজের মনটা কিন্তু অটোমেটিক্যালি ভালো হয়ে যায়।
তো যার জন্য দেখো আমি এখন ঠিকঠাক করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো বেশ কয়েকদিন হয়ে গেল, তো ডাস্টিংয়ের কাজ কিন্তু কোনো রকম করা হচ্ছে না। তো সময়ের অভাবেই বলতে পারো, ওদিকে রান্নাবান্না, আবার বাবু স্কুল, তো এইসব চাপে কিন্তু হয়নি। তো আজকে ভাবলাম যে একটু ডাস্টিংয়ের কাজ, মানে কাজটা না বড্ড ধুলো ধুলো হয়ে গেছিলো, তো তার জন্য ভাবলাম যে একটু মুছে নিই আর কি। কিন্তু আমি ডাস্টিংয়ের কাজ ছাড়া হয়ে গেছিলো, তারপর আমি বাড়ি ঘর আর কি ঝাঁট দিয়ে নিলাম একটু। তো এখন তোমার দাদাভাইরা গেছে হচ্ছে কারখানাতে, তো ও এখন নেই, তো তার জন্য আমি আগে ঝাঁটটা দিয়ে নিলাম। তো ঘর বাড়িগুলো ভালোভাবে পরিষ্কার করে আর কি ঝাঁট দিয়ে এখন চলে এসেছি কিচেনে। আর হাঁড়িটা কিন্তু জল আমি আগেই বসিয়ে দিয়ে গেছিলাম ভাতের জন্য, তো তার জন্য দেখো এখন জলটা হয়ে গেছে। আর ওদিকে কিন্তু আমি একটা রান্নাও বসিয়ে দিয়েছি, তার কারণ এদিকেও রান্নাটা টুকটুক করে হতে থাকবে, আর ওদিকে কিন্তু আমার যে সমস্ত কাজগুলো বাকি থাকবে আর কি সেগুলো হয়ে যাবে। তো তার জন্য দুদিকেই আর কি সামলাতে হয়। তো এদিকে আস্তে আস্তে করে হোক আর ওদিকের কাজগুলোও চলুক, তো এরকমভাবেই কিন্তু প্রতিদিন আমি কাজগুলোকে সারি। যেহেতু প্রচণ্ড রোদ্দুর, তো তার জন্য দেখো সামনেই কিছু জিনিস মানে জামা কাপড় দেওয়া ছিল টুকটাক, তো চুবড়িগুলো ধোয়া ছিল, ফলের চুবড়িগুলো না অনেকটাই নোংরা হয়ে গেছিলো। আর কিছু জামা কাপড় আর কি ছিল, তো চেয়ারে করে দিয়েছিলাম আর কি সামনেটায়, তো সেগুলো আর কি এখন তুলে নিচ্ছি। পা মোছা এই সমস্তগুলো আর কি একটু রোদে দেওয়া হয়েছিল, তো সেগুলো এখন তুলে নিচ্ছি। আর ওদিকে কিন্তু রান্নাটাও আমার চলছে, তো এরকমভাবে কিন্তু টুকটাক করে ঘরের আর কি সমস্ত কাজ সেরে নিই। আর আজকে না যে ডিম রান্না হবে, তো মাছ কেনার জন্য বলেছিল, কিন্তু আজকে যেহেতু কাজের চাপ আছে, তোমাদের দাদাভাইরা ফোন করলো, দাদাভাই যে আজকে মাছ হবে না, ডিম করো, আজকে বাজারে যেতে পারবে না। তো যার জন্য দেখো আমি এখন ডিম বানাচ্ছি। আর এখান থেকে আর কি মা একটু মাছের মাথা, মাছের ডিম নিয়েছিল, তো মাছের ডিমটা হচ্ছে আজকে আমি মাছের ডিম দিয়ে আর কি কাঁচা আম দিয়ে টক বানাবো। আর ওদিকে তো ডিম কষা কষা করবো, ডিম কষা। দেখো এদিকে কিন্তু আমি আমটা ভাজতে দিয়ে দিয়েছি, একটু কালো তেলের ওপর আর কি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে আমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এরপর একটু জল দেবো। তো ওদিকে টকটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ডিমগুলো কিন্তু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে এই যে লবণ আর হলুদ দিয়েছি একটু তেলের ওপর, তারপর হচ্ছে ডিমগুলো দিয়ে ভেজে নেবো আর কি। তো রান্নাবান্না আমার হয়ে গেছে, এবার হচ্ছে দেখো রান্নাবান্না সব শেষে আর কি রান্নাঘরটা আর কি ভালোভাবে মুছে নিচ্ছি, কারণ নোংরা হয় বড্ডই, তেল ছিটে পড়ে, তারপর সবসময় যাচ্ছি আসছি একটু জল পড়ে গেল, তার জন্য কিন্তু মানে কাদা কাদা হয়ে যায়। তো যার জন্য আমি রান্নাঘরটা আর কি রান্নার শেষেই মুছি, সব মানে রান্নাবান্না হয়ে গেলে তারপর হচ্ছে মুছি। তারপর দিকে দেখো তোমার দাদাভাইয়ের বোতলগুলো আর কি জলের বোতলগুলো খালি হয়ে গেছিলো, তো ভাবলাম যে ভরে নিই একটু। এখন মোটামুটি আমার কাজকর্ম শেষ টুকটাক। আর এখন তোমার দাদাভাই আর কি চলে এসেছে, তো ওকে আর কি খেতে দেবো। আর বাবু তো এখনও আসেনি, তো তোমার দাদাভাইরা খেয়ে চলে যাওয়ার পর তারপর হচ্ছে 3টের দিকে আমি বাবুকে আবার নিতে যাবো আর কি। ওকে 3টের সময় ও 3:30 নাগাদ চলে আসি আমরা দুজনে, তো তারপরই আমরা হচ্ছে খাই। তো আগে কি করতাম বলো তো, তোমার দাদাভাইরা চলে গেলে তারপর বাবুও চলে আসতো তার আগেই, তো সবাই একসঙ্গেই খেয়ে নিতাম। তো ওরা খেয়ে চলে যাওয়ার পর পরে আর কি মা আমি খেয়ে নিতাম, কিন্তু এখন আর সেটা হয় না। তো বাবু আসলে তারপরই কিন্তু মা আমি আর বাবু 3জন একসাথে খাই। তো আমাদের খেতে খেতে না ওই 3:30 4টে নাগাদ বেজে যায়। তো এখন আর কি ওকে খেতে দিয়ে দিই, তারপর আমি আর কি একটু ওয়েট করব, একটু যে আর কি এডিটিংয়ের কাজ থাকে আর কি একটুখানি করি, তো তারপর হচ্ছে বাবুকে নিতে যাই। তার কারণ এদিকে মোটামুটি সংসারের সমস্ত কাজ টুকটাক করে হয়ে গেছে। তো ওদিকে তো দেখলেই তোমাদের দাদাভাইকে আমি খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো টিফিনটা আর কি ওরা যে টিফিনটা নিয়ে যাবে বাপি, তো তার জন্য টিফিনটা আমি রেডি করে দিচ্ছি। তো আজকে টিফিনে আর কি বেশি কিছু না, একটু চিড়ে ভাজা, একটু খেজুর, একটু আর কি কেক, এইসবই আর কি দিচ্ছিলাম, ড্রাই ফ্রুটের মধ্যে রাখছিলাম, আর একটা ফল আর কি। তো প্রতিদিনই একটা করে ফল দেওয়ার চেষ্টা করি, তো একটা করে ফল আজকে ফলের মধ্যে ছিল আর কি বেদানা দিচ্ছিলাম একটা।
তোমাদের যদি আমার এই ভিডিওটা একটুও ভালো লাগে বন্ধুরা, তাহলে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই মানে সাবস্ক্রাইব করো, আর একটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তো প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা। তো চলো, এদিকে কিন্তু বাবু খেয়ে নিয়েছে, দেখো মোটামুটি খেয়েছে, একদমই ভালো খায়নি, কারণ রোদ থেকে এসে না একদমই ভালো লাগে না ওর খেতে। আর এদিকে দেখো আমি এখন খাচ্ছি। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।